আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, এগুলো মাছগুলোর খানা দিছি, ওরা খানা খাইছে। আর এই টানা বৃষ্টিতে পানির কথা কি বলবো, আগে আপনাদেরকে বলছিলাম। এই যে দেখেন পানি কোন বরাবর আসছে, এই যে দেখেন বাউন্ডারি থেকে আর 1 ফিট নিচে আছে পানি। এখন জানি না আজকে কালকে যদি বৃষ্টি হয় কি হয় না হয়, আর কি বলবো, এটা আল্লাহ ভালো জানে, আমার আর মাথায় কিছু ঢুকতে আসে না। এই যে দেখেন পানির কি অবস্থা। ওদিক দেওয়া এখন মোটামুটি 1 ফিট এখনো বাকি আছে, 1 ফিট একটু বেশি দায়ক, ধরেন 1 হাতের মতো আর কি। 1 ফিটে ধরেন 1 ফিট বাকি আছে। তো এটুক যদি বইরা জায়গা তখন আর কি কি হইব আমার এটা মাথায় ঢুকতে আসে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই বিশেষ করে বাউন্ডারি যেন না ডুবে। বাউন্ডারি আসলে কখনো ডুবে নেই, কিন্তু এই বছর কি হইলো বুঝলাম না। আমাদের এখানে তো এরকম পানি হয় নাই। আমি গত 2 বছরে বাউন্ডারি করছি, আজকে 3 বছর। গত 2 বছরে কখনো এই যখন যা পানি হয়েছে এটুক পানি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হইলো এবারকার পানির অবস্থা খুবই ভয়াবহ। এই যে দেখেন, এই যে বাউন্ডারিগুলো দেখেন, বাউন্ডারি সাইড দেবেন আর একই দেখেন, সবগুলো সাইড দেখেন আর 1 ফিট বাকি আছে। মোটামুটি সব বইরা গেছে গা। তো যাক বন্ধুরা, আর কি বলবো, কিসমতে যা আছে তাই। তো এখানে দেখেন কিছু লাউ গাছ, এখানে যতগুলো শাকসবজি গাছ লাগাইছি সবগুলো মারা গেছে। এটা আগে মারা গেছে, এটা কোনো দুঃখ নাই, এটা যাইতে পারে। কিন্তু এখন এই যে মাছ ছাড়ছি, মাছের পিছিয়ে কিছু টাকা পয়সা খরচ করছি, মোটামুটি ভালোই। এখন দেখা যাইতেছে ওদের খানা পিনা দিছি, মোটামুটি দেখেন সুন্দর হয়েছে, মোটামুটি বড় হয়েছে। দেখেন না, এই যে দেখেন কি অবস্থা তাদের অবস্থা। এই যে দেখেন একদম এই যে আমার রাস্তা বরাবর, এই যে দেখেন তারা কিভাবে খেলতেছে। তো মোট কথা হইলো, এই দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, মাছগুলা এত সুন্দর হয়েছে। আমি তো আসলে এগুলা, এটা চাষের কথা বলতে পারেন, কিন্তু আমি ওদের চাষের মতো খানা দিই না। আমি ওদের খানা পিনা এমনভাবে দিই, আমার কথা হয়েছে এগুলা 3 মাসের জায়গায় 6 মাসে বড় হোক, কিন্তু মাছগুলো যেন শক্তপোক্ত হয়, বাত্রি হয়, যেন খায়া স্বাদ পাওয়া যায়, কেউ দিলে যেন সে খায়া স্বাদ পায়, আমরা নিজেরাও খায়া যেন স্বাদ পাই, এই জন্যে আর কি। তো যাই হোক, এখন মূল কথা হইলো যেটা, সেটা হইলো এই যে বৃষ্টি জানি না। আজকে তো গত বৃহস্পতিবারে আইসা দেখছি পানির অবস্থা বেশি ভালো না, শুক্রবার গেল, শনিবার গেল, আজকে হইলো রবিবার। তো এখন পর্যন্ত এদিকে একটু আবহাওয়া ভালো দেখা যাইতেছে। মনে করেন যদি 1 দিন বা 2 দিন বৃষ্টি যদি না হয়, তাহলে মোটামুটি দেখা গেছে পানি এতটুকু থাকবো না। আবার দেখা গেছে মোটামুটি মিনিমাম আধা ফিট 1 ফিট পানি নেমে যাবো গা। কারণ এখানে বাইর হওয়ার একটা রাস্তা আছে। এই যে দেখেন, এই যে এখানে একটা রাস্তা দেখা যায় যে মানুষ আসতেছে, এখান দিয়ে নিচে একটা পাইপ দেওয়া আছে যাতে পানিগুলো ওই পাশে চলে যায়। তো ওই পাশের পানি বলতে প্রায় আপনার দেখা গেছে ওই পাশে পানি হইতে হইতে এদিকে পানি আরো এই নাইমা যাওয়ার কথা আর কি। কিন্তু এখন ওই পাশে যদি পানি বেশি হয়ে যায় তখন তার নামবে না, এই আর কি। তো যাই হোক, ওই পাশে পানি থাকার কথা না। আর এদিক দিয়ে কি বলবো, এদিক দিয়ে যে দেখেন কচুরিগুলা কিভাবে পুরো, এখন তো দূরে থেকে বাউন্ডারি দেখাই যায় না। এই দেখেন পুরা সম্পূর্ণ কচুরিতে ডুবে রয়েছে। তো এখন এই যে দেখেন মাছগুলা দেখেন, ওরা খেলাধুলা করতে আছে, দেখেন খানা পিনা খাইতে আছে, ওকে খানা দিছি আলহামদুলিল্লাহ। ওদেরকে দেখে খুব মায়া লাগে, মহব্বত লাগতেছে, খুব মহব্বত হয়ে গেছে অল্প কয়েকদিন ওদের সাথে আমার। এখন তো ওদের আমি দুপুরে খানা খাইলে ওরা খাইছে কি না খাইছে এটা নিয়ে টেনশনে পড়ে যাই, আমি আবার ধরে আইসা পড়ি। কিন্তু এই যে দেখেন সবগুলা খেলতে আছে। তো আলহামদুলিল্লাহ মাছের কন্ডিশন খুবই ভালো, আল্লাহর রহমত চলতে আছে। আজকে কদিন হয়েছে, মোটামুটি মানে 10-12 দিন হয়েছে। মাছের মোটামুটি ওদের খেলাধুলা দেখে বোঝা যায়, ওদের গ্রোথ দেখে বোঝা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো এখানে আপনাদেরকে মানে আগেও বলছিলাম, এখানে রুই মাছ আছে আর হইলো আপনার তেলাপিয়া মাছ আছে। তো বন্ধুরা, তো কি বলবো, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই সবাইকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে উদ্ধার করে, পাশাপাশি আমাকে উদ্ধার করে। বিশেষ করে এই পানিতে যেন আমার মাছগুলো ডুবে না যায়। খুব শখ করে মাছ লাগাইছিলাম, মাছ চাষ করছি। মাছ চাষ করতে বলছে মাছগুলো এবার ইচ্ছা করেই, এটা যখন প্ল্যান করছিলাম আর কি, এবছর শাকসবজি শুরু করছি, তখনই চিন্তা করছি যে এবছর এখানে মাছ চাষ করব। কিন্তু এখন আল্লাহ ভালো জানে আল্লাহ কি করবে না করবে। তো বন্ধুরা, কি বলবো বলেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে পানির কষ্ট থেকে এই মুক্ত রাখে। পানি অবশ্য আমাদের প্রয়োজন আছে, বৃষ্টি আমাদের প্রয়োজন আছে, অনেকের তো বৃষ্টি খুবই প্রয়োজন। তো যাই হোক, সব যার মঙ্গল হয় তার মঙ্গল হোক, আমাদের যেন অমঙ্গল না হয়, আল্লাহ যেন আমাদের কাছে ওই সালামতে রাখে। সবাই দোয়া করবেন। আর বন্ধুরা, এই যে আমার কাজকর্ম যদি এগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো করলে আমি একটু উৎসাহিত হই। আর আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি জানি না। আসলে দেখেন, আমি একটা ব্যবসা করি ছোটোখাটো, পাশাপাশি আমি এই কৃষিকাজটা করি নিজে। এই কৃষিকাজটা করার উদ্দেশ্য এই দেখেন, আমাদের পাশে নদী দিয়ে এই যে মানুষ পিকনিকের গাড়ি যায়, এই জন্য মাইকের শব্দ আসে খুব। তো যাই হোক, পাশাপাশি আপনার সাথে আসলে আমি এভাবে প্রফেশনাল কোনো ভিডিও টিডিও করতে পারি না, বুঝিও না। এই যে দেখেন
তারপরেও করতে আছি। তো জানি না আপনারা কি, আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি। আপনারাও সবাই যেখানে পাবেন সেখানে গাছ লাগাইবেন, যেখানে ফাঁকা জায়গা পাবেন, ছাদে পান, বারিন্দা পান, উঠানে পান, রাস্তার আশেপাশে যেখানে পান, এখানে আপনি যে কোনো গাছ লাগাইতে পারেন। শাক সবজি, ফুল, ওষুধি, বনাজি, কাঠ গাছ, যে কোনো গাছ লাগাইবেন। গাছ আসলে এটা আমাদের জন্য খুবই ভালো, পরিবেশের জন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। পাশাপাশি আমাদের যে আপনার ওই যে অক্সিজেনটা, পরিবেশ দূষিত হবে না, পরিবেশ সুন্দর থাকবে। তারপরে গিয়া জলবায়ু পরিবর্তনে আর কি খুবই রাখে, অগ্রণী ভূমিকা রাখে, সেটা হইলো এই যে গাছপালা। তো যাই হোক, আপনারা সবাই গাছ লাগাবেন যেখানে পারেন সেখানেও, আর আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও বেশি বেশি করে কৃষি কাজ করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। তো বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন আমার মাছগুলারে সই সালামতে রাখে, এগুলো যেন হারায় আনা যায় আর কি। এগুলো যদি পানি উঠতে গেলে এখন কি হবে, তারপর আমি চেষ্টা করতে আসছি, দেখি কালকে আসবো। যদি বৃষ্টি আজকে বেশি হয় তাহলে অবশ্যই বৃষ্টির অবস্থা দেখে আর কি আসবো। তখন প্রয়োজনে এখানে আমি একটা কাজ করব, সেটা হইলো এই চারদিকে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে আর কি। যেহেতু এই জাংলার বাঁশ আছে, এই বাঁশগুলা আমি সব খুলে নিলে পাশাপাশি দেখা গেছে মোটামুটি একটা সুন্দর জাংলা হয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, আর একেবারে ভয়ানক অবস্থা আছে আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।